রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিন কিবির ওয়া লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিন ঈমান। রাসূল বলেছেন, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ কিবির অহংকার আছে, সে কোনোদিন জান্নাতে যাবে না। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সেও কোনোদিন জাহান্নামে প্রবেশ করবে না। বলেন তো দেখি, যার অন্তরের মধ্যে কিবির অহংকার থাকবে, রাসূল বলেন সে কোনোদিন জান্নাতে যাবে না। কি মনে করছেন অহংকারটা সাধারণ কোনো তুচ্ছ না, তুচ্ছ রূপ, ভয়ানক রূপ, ক্যান্সার থেকে আরো ভয়ানক। রাসূল বলেন অহংকার এটা এমন একটা রূপ যে যার দিলে থাকবে, এই অহংকার নিয়ে যখন সে দুনিয়া থেকে বিদায় হবে, জান্নাতে যেতে পারবে না। অহংকারের দরুন সার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, সায়াসরিফু আন আয়াতি আল্লাযিনা তাকাব্বারুনা ফিল আরদ। যারা জমিনের মধ্যে অহংকারী করে, আল্লাহ বলেন আমি তাদেরকে হেদায়েতের পথ থেকে আমি সরাই নেই, তাদেরকে দ্বীনের পথ থেকে সরাই নেই, তাদেরকে মসজিদ থেকে আমি বের করে দেই, তাদেরকে দিন থেকে সরাই দেই, নামাজ থেকে সরাই দেই। যাদের মধ্যে অহংকারী স্বভাব আছে, অহংকারী স্বভাব দিন দিন তার মধ্যে অহংকারী বাড়তে থাকে, এক ফলে সে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, সে দিন থেকে লাঞ্ছিত হয়ে যায়। তার ঠিকানা রাসূল বলেন এমন অহংকারী ব্যক্তি মরলে জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। সম্মানিত হাজিরিন, অহংকার মানে কি? অহংকার মানে নিজের সবচেয়ে বড় মনে করা, আরেকজনকে ছোট মনে করা, আরেকজনকে তোয়াক্কা না করা, নিজের সবচেয়ে বড় মনে করা, আরেকজনকে তোয়াক্কা না করা, নিজেরই একমাত্র শের মনে করা, কাউকে গণ্য না করা, নিজেকে বড় পাওয়ারশীল মনে করা, নিজেকে বড় টাকাওয়ালা মনে করা, নিজেকে বড় নেতা মনে করা, নিজেকে পাওয়ারশীল মনে করা। তার সাথে কেউ কথা বলতে গেলে সে কথাই কইতে চায় না, তার সাথে কোনো ভিক্ষুক টাকার জন্য গেলে হাত পাতলে সে তার কথাই শুনতে চাই না, ধাক্কায় তাড়ায় দেয়। এই অহংকারের ভিতরে অহংকার, এই অহংকার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন এই অহংকার তাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। তিন ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা হাসর ময়দানে তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাইবেন না। তিন ব্যক্তিকে রাসূল বলেন, এক নম্বর হলো শাইখুন জানিন, এক ব্যক্তি হলো যে বৃদ্ধা বয়সও এরপর কুকুর মুখ ছাড়ে না, তার দিকে রাসূল বলেন তার দিকে আল্লাহ তাআলা কোন সময় তার দিকে তাকাবে না। দুই নম্বর হলো মালিকুন কাযযাব, মিথ্যা বাদশা, নেই পরায়ণ না, জুলুমবাজ বাদশা, এদের দিকে আল্লাহ তাআলা হাসর ময়দানে তাকাইবেন না। তিন নম্বর হলো ওয়াইরুন মুস্তাকবিরুন, অহংকারী ব্যক্তি যে তার দিকে হাসর ময়দানে আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবে বরাত সামনে আসতেছে, এই হাদিসটা ইমাম সাহেবরা পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবে বরাতের রাত্রে সবাই আল্লাহ মাফ করে দেয়, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। এক নাম্বার হিংসুক, দুই নম্বর অহংকারী ব্যক্তি যে এদেরকে আল্লাহ ক্ষমা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার সাথে আরেকটা রোগ আছে পাশাপাশি, হলো হিংসা এমন একটা রোগ, এটাও মানুষের ঈমান, মানুষের আমল সবকিছুকে খেয়ে ফেলে। রাসূল বলেন ইয়্যাকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদ তাআকুলুল হাসানাত কামা তাআকুলুন নার আল হাতাব। রাসূল বলেন যে হিংসা এটা মানুষের নেক আমলকে এরকম ভাবে খেয়ে ফেলে, যেমন লাকড়ির মধ্যে আগুন লাগাই দিলে আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ, হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। আপনার ভিতরে হিংসা স্বভাব থাকলে, হিংসা মানে কাকে বলা হয়? আপনার চেয়ে কেউ বড় হইতেছে টাকার দিক দিয়া, আপনি তার বড়টা দেখতে পারেন না, তার বালাটা দেখতে পারেন না, তার বালাটা আপনার সহ্য হয় না, আপনার ভিতরে হিংসা। আপনি হিংসাটে মানুষ। কারো বালাটা নিজের কাছে পছন্দ না হওয়া, সহ্য করতে না পারাটা হিংসার লক্ষণ। রাসূল বলেন এই অহংকারী আর হিংসুক, এদের দিকে কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাইবেন না। এই হিংসা আর হইল কিবির, এই দুইটা যার ভিতরে থাকবে তার ঈমান আমল সব খেয়ে দিবে। একদিন এমন হবে যে সে
এই হিংসা আর তাকাব্বুরের কারণে দুনিয়াতে যে নামাজ পড়েছিল, তার রোজা রাখেছিল, যাকাত দিয়েছিল, সব নেক আমল তার সব হিংসা আর কিবিরে খেয়ে ফেলছে। হবে কি, একদিন সে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু তার কোনো নেক আমল থাকবে না। আবু হুরায়রার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমাদের সামনে, ও আবু হুরায়রা, আতাদরুনা মাল্লিল মুফলিস, তোমরা জানো মুফলিস কে? কিয়ামতের ময়দানে গরীব কে হবে জানো? আবু হুরায়রা কই, ওগো আল্লাহর রাসূল, গরীব তো সেই হবে যার টাকা থাকবে না, যার টাকা নাই তারই তো আমরা গরীব মনে করি। রাসূল বলেন, না, হাসরের ময়দানে গরীব সেই গরীব হবে, সেই গরীব বলে আল্লাহর কাছে বিবেচিত হবে যে দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পাহাড় পরিমাণ নিয়ে আইছে, যাকাত পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আইছে, হজের সওয়াব নিয়ে আইছে, তার দান খয়রাতের সওয়াব নিয়ে আইছে, দুনিয়ার নেক আমলের সওয়াব নিয়ে আইছে, ওয়াজ মাহফিলের সওয়াব নিয়ে আইছে, কিন্তু এই সমস্ত সওয়াব নিয়ে আসার ফলে তার হিংসা আর কিবিরে সব খেয়ে ফেলছে। তার হিংসা আর কিবিরে সব নেক আমল খেয়ে ফেলছে। রাসূল বলেন, এত নামাজ রোজা সব কিছু তার থাকা সত্ত্বেও তার হাসরের ময়দানে তার অ্যাকাউন্টে দেখবে খালি, কোনো কিছু নাই, নেক কোনো কিছু নাই। রাসূল বলবেন, হাসরের ময়দানে সেই সবচেয়ে গরীব, সেই সবচেয়ে গরীব হবে, তার আমল নামায় কোনো আমল থাকবে না, নেক আমল থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, খুযু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, এই জাহান্নামের ধর তার উল্টায় জাহান্নামে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যে দুইটা রোগের কথা বললাম, দুইটা অত্যন্ত মারাত্মক রোগ। আরো হাদিস আছে, আমি আর লম্বা করব না। আরেকটা হাদিস বলে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আসমাতু ইজরারি। রাসূল বলেন যে হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেছেন, হ্যাঁ, বরত্বতা হলো আমার চাদর আর সম্মান হলো আমার পরিধেয় বস্ত্র। যে এই দুইটাকে নিয়ে টানা হেঁচড়া করবে, আমি তার সোজা জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। যে অহংকারী ভাব দেখাবে, যে হিংসার ভাব দেখাবে, আমি সোজা তারে অপমানিত করে দুনিয়াতে তাকে লাঞ্ছনা করব। সম্মানিত হাজিরিন, আমি দৃষ্টান্ত দেওয়ার কথা বলতে চাই, এতটুকু বলতে চাই, আমাদের দেশে জালেম সরকার বহু সময় বহু রকমের ক্ষমতা দাপড়ে বসছে। আমরা দেখেছি কিভাবে জালেমদেরকে আল্লাহ তাআলা জুতা পিটা করে দেশ থেকে তাড়াই দিয়েছেন। শুধু কি কারণে? অহংকার স্বভাব।